আল্লাহ, মরার পরে তুমি কিভাবে জিন্দা করতে পারো? আমার অন্তরে ধাঁধা লেগে থাকে, তুমি মরার পরে তুমি কিভাবে জিন্দা করতে পারো? আমার অন্তরে ধাঁধা লেগে থাকে। আল্লাহ পাক বলছেন, হে ইব্রাহিম নবী, আমি হচ্ছি আল্লাহ। আমি সমুদ্রতে ছবি আঁকতে পারি, আমি পানির দ্বারাই ছবি আঁকতে পারি। আমি হচ্ছি আল্লাহ, আমি সব জায়গায় ছবি আঁকতে পারি। কিন্তু তুমি জেনে রাখো, তোমার কোনো ক্ষমতা ছিল না, তোমার কোনো শক্তি ছিল না। আমি সামান্য নাপাক পানি দিয়ে আমি তোমাকে তৈরি করেছি। আমি সমুদ্রতে ছবি আঁকতে পারি, আমি নদীতে ছবি আঁকতে পারি, আমি পানির মাধ্যমে আমি ছবি এঁকে দিতে পারি। আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম নবী, তুমি যদি দেখতে চাও তুমি করো কি? তুমি 4 রকমের পাখি এনে জবাই করে দাও, হাড্ডি গোস্ত একসঙ্গে মিশিয়ে দাও। ঘুরে এসে বলছেন আল্লাহ, দুনিয়ার ভিতরে আল্লাহ পাক বলছেন, আমি তোমাকে সুন্দর করে তৈরি করেছি, আমি নাচ নিয়ামত দিয়ে আমি তোমাকে তৈরি করেছি। আল্লাহ পাক বলছেন, তোমার কোনো ক্ষমতা ছিল না, তোমার কোনো শক্তি ছিল না। আল্লাহ পাক ঘুরে এসে বলছেন, হযরত ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ, মরার পরে তুমি কিভাবে জিন্দা করতে পারো? আমার অন্তরে ধাঁধা লেগে থাকে, আমাকে তুমি একবার তুমি দেখিয়ে দাও। হযরত ইব্রাহিম নবী ঘুরে এসে বলছেন, আল্লাহ, 4 রকমের পাখি ধরে আনব, পাখিদের নাম কি হবে আমায় বলে দিন, পাখিদের নাম কি হবে আমায় বলে দিন। ভাইজানেরা আমার, বন্ধুরা আমার, মা বোনেরা আমার, আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে তৈরি করেছে, জ্ঞানী করে তৈরি করেছে, নাচ নিয়ামত দিয়ে আমাদেরকে তৈরি করেছে। আল্লাহ পাক ঘুরে এসে বলছেন, হযরত ইব্রাহিম নবী ঘুরে এসে বলছেন, আল্লাহ, 4 রকমের পাখি ধরে আনব, পাখিদের নাম কি হবে আমায় বলে দিন। পাখিদের নাম সবে শোনো বেরাদার, পাখিদের নাম সবে শোনো বেরাদার, মোরগ মোর আর কাকো কবিতার। আল্লাহ পাকের ফারিস্তা হযরত ইব্রাহিম নবীর কাছে এসে ধরা দিয়ে দিলাম, তুমি জবাই করে দাও, হাড্ডি গোস্ত একসঙ্গে মিশিয়ে দাও। যে পাখি খাবার খেতে ভালোবাসে ওই পাখিকে তুমি খাবার দাও। আর তুমি করো কি? তুমি নাম ধরে তুমি ডাকতে থাকো, তুমি নাম ধরে তুমি ডাকতে থাকো। জবাই করে দেওয়ার পর হযরত ইব্রাহিম নবী করলো কি? জবাই করে দিল, হাড্ডি গোস্ত একসঙ্গে মিশিয়ে দিল। যে পাখি খাবার খেতে ভালোবাসে ওই পাখিকে খাবার দিল। কাক এসো, কবুতর এসো, মোরগ মুরগি এসো, বলার সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ। কোথায় হাড্ডি, কোথায় রক্ত, কোথায় মাংস, কোথায় ডানা, সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে, আল্লাহ পাকের কুদরতে ওই সমস্ত পাখিগুলি জিন্দা হয়ে উঠতে 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 হযরত ইব্রাহিম নবীর কাছে উঠতে উঠতে চলে এলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমার হুকুমকে রামান মেনেছিল, আমার হুকুম আহকামকে রা মেনেছিল। মানার পর আল্লাহ পাকের হুকুমে ওই জবাই করে দিল, হাড্ডি গোস্ত একসঙ্গে মিশিয়ে দিল। যে পাখি খাবার খেতে ভালোবাসে খাবার দিলাম। কোথায় হাড্ডি, কোথায় ডানা, কোথায় রক্ত, কোথায় ডানাগুলো
একত্র হয়ে হজরতে ইব্রাহিম নবীর কাছে উঠতে উঠতে চলে এলো। হজরতে ইব্রাহিম নবী বলছেন, এতক্ষণে বুঝিলাম ওগো মহাজ্ঞানী, এতক্ষণে বুঝিলাম ওগো মহাজ্ঞানী, তুমি সর্বশক্তিমান তুল বিজ্ঞানী। আল্লাহ, মরার পরে তুমি কিভাবে চিন্তা করতে পারো? আমার অন্তরে ধাঁধা পরিষ্কার হয়ে গেল আল্লাহ। হজরত ইব্রাহিম নবী একজন নবী, হে অন্তরের ধাঁধা পরিষ্কার হয়ে গেল। আল্লাহর কাছে আমাদেরকে কানতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে তৈরি করেছে, নাজ নিয়ামত দিয়ে আমাদেরকে তৈরি করেছে। আল্লাহ পাকের কাছে কানতে হবে। দুই মাছের মাথার সমতুল্য গাল দিয়ে বেরিয়ে পড়বে। আল্লাহ পাক বলছেন, ওই ব্যক্তির গুনাহকে আমি ক্ষমা করে দিলাম, আমি মাফ করে দিলাম, ওই ব্যক্তির গুনাহকে আমি মাফ করে দিলাম। সমুদ্রের পানি, নদীর পানি, দরিয়ার পানি জাহান্নামে যদি নিক্ষেপ করে দেওয়া হয়, জাহান্নামের আগুন নেভাবে না যতক্ষণ পর্যন্ত জাহান্নামের ভয়ে এক ফোঁটা পানি ফেলবে। জাহান্নামের ভয়ে আল্লাহ পাক বলছেন, ওই বান্দা বান্দির গুনাহগুলোকে আমি মাফ করে দিলাম। আল্লাহ, তুমি সকল বান্দা বান্দিকে নেক আমল করা তুমি তৌফিক দাও। বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, আল্লাহ, পূর্ব থেকে পশ্চিম যতটা দূরে আছে আল্লাহ গো, তুমি পাপ থেকে তুমি অত দূরে রেখে দাও। হিসাব আইয়াসিরা, তুমি যদি হিসাব চাও কোনো বান্দা বান্দি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। আসসালামু